প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকে দ্বিতীয় পর্বে স্বাগতম। খুব সহজে আজ থেকে ঘরে বসে ইংরেজি শিখি পার্ট 2। যারা পার্ট 1 দেখো নাই, আগে পার্ট 1 আমার চ্যানেলে ঢুকে দেখে তারপরে দ্বিতীয় পার্ট যদি শুরু করো তবে বুঝতে সহজ হবে। চলো আজকে পার্টটি শুরু করি। প্রথমে বলতেছে সেন্টেন্স কত প্রকার ও কি কি। সেন্টেন্স হলো প্রধানত 5 প্রকার। 1 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বরে ইন্টারগেটিভ সেন্টেন্স, এই হলো উচ্চারণ, 3 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বরে অপারেটিভ সেন্টেন্স, 5 নম্বরে এক্সক্লামেটরি সেন্টেন্স। সারা বিশ্বে এই দুনিয়াতে একেবারে ক্লাস 1 থেকে এমএ বিএ পর্যন্ত যত বই আছে ইংরেজিতে লেখা হয় এই 5টি সেন্টেন্স দিয়ে মূলত লেখা হয়ে থাকে। তাই তুমি যদি একবার চিনতে পারো এই সেন্টেন্সগুলি আর কষ্ট হবে না। সংজ্ঞা: অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? বাক্য কোনো কথা বলা বা বিবৃতি দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এটি হলো সংজ্ঞা বা এটি লিখতে পারো। সাধারণ তথ্য বা বক্তব্য প্রকাশ করতে যে বাক্য ব্যবহার হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। উদাহরণ: আই এম এ স্টুডেন্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই শেষে ফুল স্টপ চিহ্ন আছে, এভাবে দেখে নেবে। তারপরে বলতেছে এই সেন্টেন্সটি চিনার উপায় কি। বলতেছে এই সেন্টেন্সের প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব এবং শেষে থাকবে এই ফুল স্টপ চিহ্ন। সূত্র হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। আচ্ছা, দ্বিতীয়ত আছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। এই হলো, এইটি লিখতে পারো। আচ্ছা, উদাহরণ কি? হোয়াট ইজ ইউর নেম, তাই না? আচ্ছা, ইন্টারগেটিভ সেন্টেন্স চিনার উপায় কি? এই সেন্টেন্সের শুরুতে হোয়াট, হু, হোম, হুইচ, হুজ, হাউ, হোয়াই অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং শেষে এই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অর্থাৎ কোনো বাক্যর যদি এইগুলি দিয়ে শুরু হয়, অর্থাৎ ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত যত ক্লাসের পরীক্ষা হয়, পরীক্ষার মধ্যে ইংরেজি যে প্রশ্নগুলি থাকে দেখবা এইগুলি দিয়ে শুরু হয় এবং শেষে এই চিহ্ন থাকে। তাহলে পরীক্ষার যত প্রশ্ন আছে সবগুলি হইল ইন্টারগেটিভ সেন্টেন্স। এখন এইগুলি দেখি। হোয়াট মানে কি, হু অর্থ কে, হুম অর্থ কাকে, হুজ অর্থ কার, হুইচ অর্থ কোনটি, হাউ অর্থ কত বা কেমন বা কিভাবে, হোয়াই অর্থ কেন। এইগুলি শিখে নিবে আগে। 3 নম্বর আছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্য আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বা পরামর্শ দেয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন মা বাবা তোমাকে কিছু করতে বললো, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। শিক্ষক কিছু বললো, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। উদাহরণ: ওপেন দ্য ডোর, দরজা খোলো। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। নো নট মেক নয়েজ, গোলমাল করো না। এই সবগুলি কি ইম্পারেটিভ সেন্টেন্স। বলতেছে এই সেন্টেন্স শুরুতে, বলতেছে কি বাক্য শুরুতে ভার্ব থাকবে। ভার্ব কোনগুলি আমরা আগে দেখেছিলাম, এই সবগুলি হলো কি ভার্ব। এইগুলি দিয়ে তোমার ওই সেন্টেন্স শুরু হবে, ঠিক আছে? সাবজেক্ট থাকবে না কিন্তু। আচ্ছা, তারপরে বলতেছে অপারেটিভ সেন্টেন্স। যে বাক্য ইচ্ছা, কামনা, দোয়া বা শুভকামনা প্রকাশ করা হয় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। যেমন একজনে বলো আল্লাহ তোমাকে বাঁচাই রাখো, এটা কোথায় পড়ে? অপারেটিভ সেন্টেন্সে পড়ে। এই যে এইগুলি হলো উদাহরণ। আল্লাহ তোমাকে বরকত দিন, তুমি সফল হও, তোমার জীবন সুখময় হোক। এগুলো হলো অপারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের শুরুতে মে, উইশ ইত্যাদি শব্দ থাকবে, ঠিক আছে? এই যে ফুল স্টপ চিহ্ন থাকবে কিন্তু আগে এই কথাগুলি থাকবে। আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্স। যে বাক্য হঠাৎ
অনুভূতি, আনন্দ, দুঃখ, কষ্ট বোঝায়। এগুলি হলো কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং শেষে এই যে এই চিহ্ন থাকে। যেমন তুমি কি সুন্দর, হোয়াট এ বিউটিফুল নাইস, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, হাই সে মারা গেছে, আবহাওয়া কত সুন্দর। এই দেখো শেষে এই চিহ্নগুলি আছে। এই যে আমরা প্রথম ভিডিওতে যে বলছিলাম, এটা দেখে নিও। এভাবে আমরা 5টি সেন্টেন্স যদি মনে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ ইংরেজি গ্রামার পড়তে আর কষ্ট হবে না। তাই সকলেই ভিডিওটি সুন্দর করে দেখবে এবং মনে রাখবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।